আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরের যে স্থান থেকে আমাদেরকে দেখছেন সকলকেই আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি প্যান ভিশন টিভির প্রত্যাহিক আয়োজন দারসুল হাদিস অনুষ্ঠানের আজকের পর্বে। আমরা আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ হাদিস, তার মুখ নিঃসৃত বাণী নিয়ে আপনাদের সামনে কথা বলছি। হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন আব্দুল্লাহ ইবনে আমরিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু ক্বালা قال رسول الله صلى الله عليه وسلم لكل عمل شرة ولكل شرة فترة فمن كانت فترته إلى سنتي فقد أفلح ومن كانت إلى غير ذلك فقد هلك رواه ابن حبان وأحمد الطبراني। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক কাজের উদ্যম রয়েছে এবং প্রত্যেক উদ্যমের আছে নিরুদ্যমতা। প্রত্যেকটি কাজের উদ্যমতা রয়েছে, আবার প্রত্যেকটি উদ্যমের মধ্যে রয়েছে আবার নিরুদ্যমতা। সুতরাং আমার যা নিরুদ্যমতা আমার সুন্নাহর গণ্ডির ভিতরেই থাকে সে আসলে সঠিক হেদায়েত প্রাপ্ত হয়, আর যার নিরুদ্যমতা এই আমার সুন্নাহ ছাড়া অন্য কিছুর দিকে হয়, সুন্নাহ বর্জনের দিকে হয়, সে ধ্বংস হয়ে যায়। দেখুন, এই হাদিসটি ইমাম ইবনে হিব্বান এবং আহমদ এবং তাবারানি তারা নিজ নিজ কিতাবে এই হাদিসটির স্থান দিয়েছেন। হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস একজন প্রসিদ্ধ সাহাবী ছিলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাতেব তথা লেখক ছিলেন এবং তার পিতা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে যারা সবচেয়ে বেশি কূটনীতি বুঝতেন তার মধ্যে অন্যতম। এবং তারই ধারাবাহিকতায় আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, আব্দুল্লাহ ইবনে আমর, তিনিও কিন্তু পিতার দেখা দেখে তিনিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিন্তু অনেকগুলো বিষয়কে তিনি লিখে রেখেছেন এবং তিনি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা ইসলামের জন্য পালন করেছেন। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ফামান কানাত ফাতরাতুহু ইলা সুন্নতি ফাকাদ আফলাহা, সুতরাং যে ব্যক্তির উদ্যমতা হবে আমার সুন্নাহের দিকে তাহলে সে হবে সফল, সে সফল হয়ে যাবে। ওমান কানাত ইলা গায়রি যালিকা ফাকাদ হালাকা, যে ব্যক্তি আমার সুন্নতের বাহিরে গিয়ে উদ্যমতা খোঁজার চেষ্টা করবে, নিরুদ্যমতার মধ্যে উদ্যমতা খোঁজার চেষ্টা করবে, তাহলে সে ধ্বংসশীল হয়ে যাবে, সে ক্ষতিগ্রস্ত হবে, সে ধ্বংস হয়ে যাবে। এর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তার সুন্নাহর মধ্যে থেকেই সজীবতা অন্বেষণ করার, হেদায়েতের পথে টিকে থাকার নির্দেশনা দিয়েছেন, আমাদেরকে উৎসাহিত করেছেন, আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন। সেজন্য আমাদের উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, তার আদর্শ নীতির মধ্যে থেকেই আমাদের জীবনের সজীবতা, আমলের সজীবতা এবং জীবনের যে উদ্দীপনা শক্তি সেটাকে নেয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।